আর তো মনে হয় না এই পিসটা 200 গ্রামের উপরে। দারুন দারুন, তোমাদের ভালোবাসার সাপোর্ট আশীর্বাদে দারুন চলছে আমাদের। কিন্তু স্টেশনে ব্লগ আমি টোটালি অফ করতে বাধ্য হয়েছি। বিশাল বড় পিস, সিরিয়াসলি দারুন টেস্ট। ফুড ব্লগার স্বাগত দাদা আমাদের ফার্স্ট টাইম বাচ্চা বিরিয়ানিতে, দাদার জন্য একটা স্পেশাল মকটেল আমাদের। থ্যাংক ইউ। একদম চর্বিদার। এটা অনলি 99 আর মটন বিরিয়ানিতে বা চিকেন বিরিয়ানিতে রাইস আনলিমিটেড থাকে তো বসে খেলে টাকা নাকা মোবাইল লেটস ডু ইট। 265 এর মটন বিরিয়ানি বাচ্চার বিরিয়ানি। আমাদের চিকেন ফ্যাক্টরি অফ 150 গ্রাম প্লাস পিস। মানে এটা কি শিক্ষিত খাসি? ওকে সো অলরাইট গাইস, আজ কিন্তু আমি চলে এসেছি এই পাশে দেখতে পাচ্ছ বাচ্চার বিরিয়ানিতে, আর ওই পাশে কিন্তু বাচ্চা ভাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আজকে কিন্তু আমরা এখানে এসেছি বেসিক্যালি স্টেশনে গিয়েছিলাম 2 থেকে 3 বছর আগে, তোমাদের হয়তো মনে আছে। আর আজকে কিন্তু এসেছি বাচ্চার বিরিয়ানি কিন্তু সেকেন্ড আউটলেটে, যেখানে কিন্তু এসি রেস্টুরেন্টে বসে আজকে কিন্তু খাবো। বেসিক্যালি এখানে এসেছি কিন্তু মাটন বিরিয়ানি খাওয়ার জন্য। তাছাড়াও কিন্তু থাকছে বাচ্চা ভাইয়ের সাথে কথা, আর অনেক কিছু মজা থাকছে। আজকের ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে ছিল না তাদের জন্য জানিয়ে রাখি, আমি সাগর, তোমরা একটু ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই। ইয়েস। ফুড ব্লগার স্বাগত দাদা আমাদের ফার্স্ট টাইম বাচ্চা বিরিয়ানিতে, দাদার জন্য একটা স্পেশাল মকটেল আমাদের। থ্যাংক ইউ। যে মকটেলটা থাকছে এটার প্রাইস কত থাকে? এটা অনলি 99 আর আমাদের মকটেল শুরু হয়েছে 49 থেকে। অলরাইট গাইস, এখন কিন্তু বাচ্চার বিরিয়ানি এখানে আসলাম এবং সবার প্রথমে বাচ্চা ভাই আমাদেরকে যেটা দিল সেটা হচ্ছে যে পিনা কোলাডা। ঠিক আছে, এইটা কিন্তু পাইনাপেল দিয়ে মকটেলটা করা। নরমাল তোমরা বেসিক্যালি মকটেল নরমাল যে কোনো জায়গায় খেতে যাবে ভার্জিন মহিতো দিয়ে করে দেবে, তোমাদের ম্যাক্সিমাম দাম নিয়ে নেবে 100 টাকা থেকে 120 টাকা মতো দাম থাকবে। বাট এটা 99 এ কিন্তু পিনা কোলাডা দিচ্ছে। আর সব থেকে বড় কথা, এর ভিতরে কি টেস্ট আছে সেটা একটু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, একটু টেস্ট করে দেখা যাক। সিরিয়াসলি দারুন টেস্ট, পাইনাপেল প্লাস স্ট্রবেরি সোডা দিয়ে করেছে, অসাধারণ এক কথায় বলতে গেলে। সিরিয়াসলি মকটেল মানে 99 এ আমরা অনেক জায়গায় খেয়েছি, বাট এইরকম টেস্টি মকটেল সিরিয়াসলি বলছি এই পাশে শেপ রয়েছে। সিরিয়াসলি বলতে গেলে এত সুন্দর মকটেল করেছে, সিরিয়াসলি দাদাকে অ্যাকসেপ্টেড। মানে এইরকম 99 এ হওয়া উচিত না, এর ম্যাক্সিমাম দাম অন্তত 200 টাকা থেকে ম্যাক্সিমাম হওয়াই উচিত। বাট এসি রেস্টুরেন্টে বসে মাত্র 99 এ তোমরা পেয়ে যাচ্ছ বাচ্চার বিরিয়ানিতে এসে। অবভিয়াসলি তোমাদের বলবো ডেফিনেটলি এখানে এসে একবার ট্রাই করে দেবো, বিকজ বাচ্চার বিরিয়ানি আর এখন বিরিয়ানিতে সীমাবদ্ধ নেই, এখন মকটেল, এখন স্ন্যাক্স, বিভিন্ন রকম আইটেমে কিন্তু চলে এসেছে। অবভিয়াসলি তোমাদেরকে বলবো একটাই কথা, এখানে এসে কিন্তু ডেফিনেটলি আইটেমগুলো ট্রাই করতে পারো, সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেমও ট্রাই করতে পারো। ভালো আছি, তুমি কেমন আছো? একদম এই আজকে 1.5 বছর বা ফার্স্ট টাইম আসলো এখানে। স্টেশনে প্রচুর আসা হয়েছে, বাট তুমি এই দোকানে আসোনি, এটা ফার্স্ট টাইম। দারুন দারুন, তোমাদের ভালোবাসার সাপোর্ট আশীর্বাদে দারুন চলছে আমাদের। এটা হচ্ছে আমাদের চিকেনের প্লেটিং হচ্ছে, কলা পাতা সার্ভার আমাদের বিরিয়ানি গুলো। চিকেন বিরিয়ানি আমাদের পার্সেলে 110 টাকা, টেবিলে 120 টাকা। চিকেন বিরিয়ানি 265 করে আমাদের। এটা চিকেন মাটন দুটোই আছে এই আইতে। আমাদের চিকেন ফ্যাক্টরি অফ 150 গ্রাম প্লাস পিস। মাটন দেখিয়ে দিচ্ছি, এটা মাটন অল্প আছে, এটা সেপারেট হাড়ি। এই হলো মাটন, 220 গ্রাম পিস। 220 একদম বিশাল বড় পিস। আমাদের মাটন 262 টাকা মাত্র। দেখো জাস্ট একদম দেখো, পুরো রেওয়াজি খাসি আমাদের মাটন, মানে খুব ভালো কোয়ালিটির। এন্ড যারা আমাদের হাবড়া মানুষজন তারা অবশ্যই চেনো ডাবলুদার মাটন, এক নয় বিখ্যাত ডাবলুদার মাটন। আর কিছু বলা লাগবে না তাদেরকে। মানে এটা কি শিক্ষিত খাসি? না, শিক্ষিত অশিক্ষিত বলে না, আমাদের হাবড়ার খুবই জনপ্রিয় একটা খাসি মাংসের দোকান, ওখান থেকে আমাদের মাটন আছে। একদম একদম। আরো পিজা দেখতে পাচ্ছি এগুলো। আচ্ছা আচ্ছা, আরে শাবাশ, এটা নাল্লির পিস। শেষ, আটা মাটনে হাড়ি এখন ঢুকে যাবে। আমাদের আশীর্বাদে ভালোই চলছে। অবশ্যই একা কষ্টে তো এত কিছু বড় কাজ সম্ভব না, চাপড়া করে আমি নিজে দেখাশোনা করি, আর এই যে কাজে ভাগে কাজ করি। স্টেশন ছিলাম তো দুপুরবেলা, বিকাল টাইমটা এখানে আসতে হয়। এখানে স্টাফরা লাঞ্চ করে তো ওদের একটু চাপটা আমাদের ভালোবাসা অবশ্যই। 12টা থেকে রাত্রি 11টা অ্যাভেলেবেল। মানে কোনোদিন বন্ধ থাকছে না তাই তো? না, আমাদের এমনি অফ থাকে না, তাদের 365 দিনে 5 দিন অফ থাকে। আমাদের রেগুলারই ওপেন দোকান। কি হবে আজকে আমাদের জন্য অনেকটা লেট হয়ে গেল। না না, ঠিক আছে, অসুবিধা নেই, রাত্রি 10 অব্দি খোলা থাকে ওটা। এটা কি আমাদের পেটিং আছে? একদম। এই চলে গেল সেই মাটন। আচ্ছা, কলা পাতাতে কবে থেকে কাটবো? একদম, কলা পাতা আমাদের অনেক দিন ধরে। 265 এর মটন বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানি। অলরাইট গাইস, এখন কিন্তু চলে এসেছি বাচ্চার বিরিয়ানি কিন্তু সেকেন্ড আউটলেট, যেটা কিন্তু এসি রেস্টুরেন্ট। এসে আমি নিয়েছি কিন্তু মাটন বিরিয়ানি, যেটার দাম 265 টাকা। তোমরা ভাবতে পারো ভাই এসি রেস্টুরেন্ট বলে কি 265 টাকা, দাম কেন এত বেশি? এরকম তো তোমাদের মনে ধারণা থাকতে পারে, বাট তোমাদের মাটনের পিসটা দেখালে ফুল স্যাটিসফাই হয়ে যাবে। এখানে একটুখানি একটা জিনিস দেখো, এইটা বলেছে 200 গ্রাম প্লাস, বাট আমার তো মনে হয় না এই পিসটা 200 গ্রামের উপরে, এটা তো ম্যাক্সিমাম 300 গ্রামের মতো ওয়েট হবেই। সিরিয়াসলি বলছি, এত বড় সিনার পিস আমি অন্যান্য জায়গায় মাটন বিরিয়ানিতে কিন্তু দেখিনি। এর সাথে কিন্তু রাইস থাকছে আনলিমিটেড। আচ্ছা, এখানে মাটন বিরিয়ানিতে বা চিকেন বিরিয়ানিতে রাইস আনলিমিটেড থাকে তো বসে খেলে?
মানে যতক্ষণ পারবে ততক্ষণ খেতে পারো, কেউ নষ্ট করবে না, আমি তোমাদেরকে বলে দিই। শেয়ারেবল কম্বো কিন্তু না, বাট তোমরা যতবার চাইবে ততবার দেবে, বাট কেউ নষ্ট করবে না, যতটা খেতে পারবে ততটা নেবে। এবং তোমাদেরকে বলি এই পাশে দেখতে পাচ্ছ গ্রিন চাটনি দিয়েছে, এর সাথে কিন্তু স্যালাড দিয়েছে, এটা কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি, ঠিক আছে? তোমরা অবভিয়াসলি আসো এবং মাছটা ট্রাই করে দেখো। আমি এটা ট্রাই করে দেখি আর তর্স হইতে পারছি না, বেশ অনেকটা বেজে দিয়েছে, এখন প্রায় 6:30 বেজে গিয়েছে। চলো এটা খেয়ে টেস্ট দিয়ে দেখাই কেমন টেস্ট, তোমাদের সবটা জানাচ্ছি। চলো এইবার তোমাদেরকে বলি, সবার প্রথমে দেখিয়ে দিয়েছি যে 265 টাকার মাটন বিরিয়ানিটা কি কি দিয়েছে, জাস্ট একটুখানি দেখাতে বলবো। দেখো এত বড় সাইজের একটা আলু দিয়েছে, এই সাইজের একটা মাটনের পিস দিয়েছে, স্যালাড দিয়েছে, গ্রিন চাটনি দিয়েছে, রাইস দিয়েছে। এবার সবার প্রথমে একটু রাইসটা দেখাই, এইদিকে আসো। দেখো রাইসটা পুরো একদম লং গ্রেন রাইস, ঠিক আছে? ব্রাউনিশ রাইস আছে আর একটু ড্রাই। অনেক জায়গায় আছে কি একদমই অয়েলি বিরিয়ানি করে ফেলে, বাট এখানে কিন্তু অয়েলি বিরিয়ানিটা না। সবার প্রথমে একটু রাইসটা খেয়ে দেখা যাক। চলো, দারুণ, সিরিয়াসলি বলছি, মাটন বিরিয়ানিটা স্টেশনে খেয়েছিলাম চিকেন বিরিয়ানি তার থেকে 1000 গুণ বেটার, মানে আরো ইমপ্রুভ করে ফেলেছে। তোমরা সিরিয়াসলি এখানে আসো, মাস্ট বি ট্রাই করে দেখো। এবার তোমাদেরকে একটা দেখাই আলুটা, দেখো আলুটা দেখো, জাস্ট দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে বেরিয়ে আসছে। তো আলুটা ট্রাই করে দেখা যাক, লেটস ডু ইট। দারুণ ভাই, সিরিয়াসলি একটা কথা বলি, আলুটা বয়েল করেছে তো এর ভিতর অব্দি ফ্লেভার দিয়েছে। এবার তোমরা বলতে পারো যে অনেক জায়গায় তো খেয়েছো তোমরা, তাহলে তোমরা কেন বলছো? আমি তোমাদেরকে কেন বলছি, অন্যান্য অনেক জায়গায় খেয়েছি, বাট আলুটার ভিতর অব্দি কিন্তু ফ্লেভার যায়নি। এখানে একটা জিনিস দেখাতে বলবো, আলুটা কতটা জুসি দেখো, মানে ভিতর অব্দি ফ্লেভার আছে। মানে তোমার যদি আলুটাও শুধু শুধু খাও না, তাও তোমাদের বেস্ট লাগবে। এবার সবাই মিলে বলতে পারে ভাই মাটন বিরিয়ানি বলে তোমার হয়তো বেস্ট লাগবে, বাট এরকম না। বিরিয়ানি সব একই করে, তোমরা চিকেন খাও কি মাটন খাও একই রকম টেস্ট লাগবে। মাটন বিরিয়ানিটার মাটনটা কিন্তু এক্সট্রা অথেন্টিক টেস্ট তোমাদের লাগবে, এটা তোমাদের জানার বিষয়। কিন্তু বিরিয়ানির টেস্ট কিন্তু একই রকম, আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। তোমাদেরকে অবভিয়াসলি বলবো বাচ্চার বিরিয়ানিতে আসো। এমনি স্টেশনে তোমরা যেরকম বিরিয়ানি খাও, ঠিক আছে, সেটা কিন্তু আমি বলবো না খারাপ বা বাজে কিছু, এটাও কিন্তু বেস্ট, কিন্তু তার থেকেও অনেক ইমপ্রুভ করে কিন্তু এখানে মাটন বিরিয়ানিটা খেলাম, জাস্ট অসাধারণ লেগেছে। এইবার একটুখানি মাটনটা দেখাবো তোমাদের, জাস্ট এই সাইজের মাটন, সিরিয়াসলি সিনার পিস দিয়েছে আর রিয়াজি পিস পুরো। এইদিকে দেখাতে বলবো, দেখো এই দেখো রিয়াজি পিস দেখতে পাচ্ছ, পুরো একদম চর্বিদার রিয়াজি পিস, দারুণ। মাটন বিরিয়ানিটা একটু খেয়ে দেখা যাক, লেটস ডু ইট। দাঁত দিয়ে বাইট করতে হবে না, সিরিয়াসলি বলছি, ঠোঁট দিয়ে বাইট করলেই তোমাদের মাংসটা খুলে বেরিয়ে আসবে, এতটা পরিমাণে সফট করেছে। সিরিয়াসলি মাটন অনেক জায়গায় খেয়েছি ছিপড়ি টাইপের হয়, বাট এখানে মাটনটা খাচ্ছি রিয়াজি মাটন, একদমই মানে জাস্ট মুখে দিলে আমার ভুলে গেল, অসাধারণ। সবকিছু মিশিয়ে একটু ঝাঁকা নাকা লাস্ট বাইট দেবো, তার জন্য কি নিতে হবে, এদিকে আসো। একটু মাটন নেবো, একটু রাইস নেবো, পেঁয়াজ নেবো, শসা নেবো, চাটনি দিয়ে নিয়ে ঝাঁকা নাকা মোয়া বাইট, লেটস ডু ইট। সিরিয়াসলি বলবো, তোমরা অবভিয়াসলি আসো বাচ্চার বিরিয়ানিতে, মাস্ট বি ট্রাই করে দেখো মাটন বিরিয়ানিটা। চিকেন বিরিয়ানিটা তো তোমরা খেয়েছো, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো একবার মাটন বিরিয়ানিটা টেস্ট করে দেখো। এখানকার মাটন বিরিয়ানিটা জাস্ট অসাধারণ। তো এখন এতটা কোয়ান্টিটি আছে, এগুলো সব খেয়ে নি, দেন ব্যাক করছি। ওকে সো অলরাইট গাইস, এক কথায় বলতে গেলে জাস্ট বাচ্চার বিরিয়ানির এখান থেকে কিন্তু বাচ্চা হয়ে এখান থেকে কিন্তু খেয়ে বেরোলাম মাটন বিরিয়ানিটা। আচ্ছা সিরিয়াসলি একটা কথা বলি, যে আমরা তো সেকেন্ড আউটলেট এখানে চিনি তাই আসলাম, সবাই যদি আমাদের মতো এখানে আসতে চাই তাহলে কিভাবে আসবে, একটু লোকেশনটা বলো। তোমরা হাবড়া স্টেশনে আসবে, হাবড়া স্টেশন থেকে টিকিট কাউন্টারের সামনে ভ্যান বা টোটোয় বলবে বাচ্চার বিরিয়ানিতে যাবো বা জয়গাছি মোড় যাবো, জাস্ট 5 মিনিটের রাস্তা। কেন বলছি ভ্যানে আসতে, দেখো সবাই তো হাঁটতে পছন্দ করে না সেটা, তাই বল জাস্ট তোমার 800 মিটারের মধ্যে, স্টেশন থেকে 800 মিটারের মধ্যে আমার এই দোকানটা, পায়ে হেঁটেও আসা যায়, ভ্যানেও আসা যায়, জাস্ট 2-5 মিনিটের রাস্তা। আর একটা জিনিস বলি, স্টেশনে খেয়েছিলাম তার থেকে এখানে এসে খেলাম 1000 গুণ ইমপ্রুভ হয়েছে, সিরিয়াসলি বলবো। স্টেশনে বিরিয়ানি অনেক ইমপ্রুভ করা হয়েছে, অনেক ইমপ্রুভ করেছে। স্টেশনে ব্লগ আসে না কারণ স্টেশনে এখন একটা খুব রেস্ট্রিকশন, তো আরপিএফ দের প্রতি খুব প্রেশার আছে আমাদের, এন্ড আমার উপর প্রচন্ড প্রেশার হাবড়ার মধ্যে। আচ্ছা আচ্ছা, স্টেশনে ব্লগ আমি টোটালি অফ করতে বাধ্য হয়েছি। হাবড়া স্টেশনে একমাত্র তো মানে হাবড়া স্টেশনটা ফেমাস বলতে গেলে বাচ্চার বিরিয়ানির জন্য, ঠিক আছে, ওই জন্য ওর মাথায় প্রেশারটা বেশি। যারা আছে তাদের জন্য বলি, ভিডিও করতে গেলে এই দোকানে চলে আসবে, কোনো অসুবিধা নেই, করতে পারো। বাট কাইন্ডলি স্টেশনে যেন অনেকে না স্টেশনে গিয়ে না হুট করে ভিডিও শুরু করে যাচ্ছে, তখনই আরপিএফ থেকে একটা প্রেশার চলে আসে আমার উপর, যেটা আমার পুরো আমার উপরই এসে পড়ে। মানে সব ব্লগারদের ইনভাইট করছি, অবভিয়াসলি তোমরা বাচ্চার বিরিয়ানি সেকেন্ড আউটলেটে আসো। আমি একবার বারণ করিনি, বাট স্টেশনে যেও না, স্টেশনে দোকান আছে থাকবে, ওটা সবসময় খোলা থাকে, দোকান আছে ওটা সবসময় খোলা থাকে, ওখানে বিরিয়ানি সবসময় পাওয়া যায়, বাট ব্লগিংটা হয় না, ব্লগিং করলে এই দোকানে চলে আসে। এসি রেস্টুরেন্টে বসে তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো, যাই বলো তাই বলো, বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে মাটন বিরিয়ানিটা খেলাম, জাস্ট অসাধারণ লেগেছে। তোমরাও কিন্তু অবভিয়াসলি এখানে চলে আসো। আর তোমাদেরকে একটা কথা বলি, এখন অব্দি যদি
ভিডিওটি দেখে থাকো মেক শিওর ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। 6000 পরিবারের কাছে চলে এসেছে, আর ফেসবুক পেজে কিন্তু 10000 পরিবারের কাছে চলে এসেছে। ডেফিনেটলি তোমরা এখানে আসো এবং মাছটা ট্রাই করে জানিও তোমাদের কেমন লেগেছে। হাবড়াবাসী, অশোকনগরবাসী তোমাদের আহ্বান জানাচ্ছে অবভিয়াসলি বাচ্চার বিরিয়ানি সেকেন্ড আউটলেটে চলে আসো, এসি রেস্টুরেন্টে বসে খেও। তো দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য হাই ফাই অ্যান্ড বাই।